আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। 28 জুন থেকে 7 জুলাই পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণের সুখবর আবহাওয়া অফিসের। আজ 28 জুন, আগামীকাল 29 জুন শনিবার। আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে, কোন কোন জায়গায় বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে, বিস্তারিত আমরা দেখব ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কি অবস্থা আমাদেরকে কমেন্ট করুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় শুক্রবার সকাল 10টার পর থেকে পরবর্তী 72 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে। গতকাল থেকেই দেশের আকাশে ঘন মেঘ দেখা যাচ্ছে। আজ থেকে মেঘ ও বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছে 28 জুন থেকে 7 জুলাই পর্যন্ত সমগ্র বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের প্রায় 70% এলাকায় পর্যাপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে আগামী 9 থেকে 10 দিন সারা দেশের বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে ব্যাপক ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে সবচেয়ে বেশি সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলাতে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেই সাথে বাংলাদেশের উপকূলীয় এলাকায় পর্যাপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উত্তর অঞ্চলে যথেষ্ট ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। সবচেয়ে কম বৃষ্টি হওয়া দুটি জেলা খুলনা ও রাজশাহীতেও পর্যাপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই আগামী 9-10 দিনে পর্যায়ক্রমে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকে কলকাতা শহরে থেমে থেমে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও দেখা গেছে। বলা চলে এক সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে পর্যায়ক্রমে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সারা দেশে একসাথে বৃষ্টি না হলেও এই সময় পর্যায়ক্রমে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সুপ্রিয় দর্শক, আজ দুপুরে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনারা সরাসরি উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের দক্ষিণ অংশ, রংপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রামের কিছু অংশে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি মেঘ রয়েছে খুলনা বিভাগের দক্ষিণ অংশে ও বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চলে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি জেলার উপরে, দিনাজপুরের দার্জিলিং, মালদহ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ আশপাশের অঞ্চলে কালো মেঘ দেখা যাচ্ছে। এদিকে ইসিএমডব্লিউ বৃষ্টি, বজ্রবৃষ্টির পূর্বাভাসে আপনারা দেখতে পাচ্ছেন সকালে দেশের অনেক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দেশের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আগামীকাল শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে সারা দেশে আরেক দফায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বৃষ্টির পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় প্রায় সারা দেশেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই সময় সবচেয়ে বেশি সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হবে। এছাড়া অন্য অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত মৌসুমী বায়ুর প্রভাবে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। এরই প্রভাবে তাপমাত্রা কমবে, তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি গরম থাকতে পারে।